মাছ কিনে আশেপাশের এলাকাটা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে একটু রেস্ট করার জন্য এই জায়গাটাতে আসলাম। এই জঙ্গলটার যে নাম কি সেটা বলতে পারতেছি না। এখানে এই মুহূর্তে কেউ নাইও যে কারোর কাছে শুনবো যে এই এলাকাটার নাম কি, জায়গাটার নাম কি। ক্লান্ত একদম বসে কিছুক্ষণ বিশ্রাম করতে ইচ্ছে করতেছে। বসার সেরকম উপযুক্ত জায়গাও পাচ্ছি না। দেখেন আগুন লাগাই দিছিল না, কেউ হয়তো আগুন লাগাই দিছিল অবস্থা। বিশ্রাম করার সুযোগ না পাইলেও প্রকৃতি এই মুহূর্তে আকাশের অবস্থা মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে। আর সাগরের পানি দেখেন, ক্যামেরাটা একটু নিচের দিকে দেখেন। এই যে জায়গাটা আমি এখানে দাঁড়িয়ে আছি, ঘাস ভেজা, আর ওই পর্যন্ত পানির লাইন দেখা যাচ্ছে। মানে হচ্ছে যে এতে একটা জিনিস প্রমাণিত হয় যে এই জায়গাটায় দুপুরের দিকে জোয়ার ছিল, এই জায়গাটা পানির উপরে ছিল, মানে পানিতে ডুবে ছিল। এখন কিন্তু পানি ভাটির দিকে যাইতে যাইতে সাগর অনেক দূরে চলে গেছে। এই সাগর, আর ওই পাশে সাগর, আসলে মূলত এটা তো সাগরের একটা অংশ, সাগরের মুখ বলা যেতে পারে। ওই পাশে জনপদ দেখা যাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবলী উপজেলা। ওই উপজেলায় বিদ্যুতের সংযোগ আছে শুনেছি, কিন্তু ওয়াইফাই লাইন নেই। এবং সেটা একটা উপজেলা, সেখানে মোটামুটি ভালো একটা জনবসতি আছে, জনপদ আছে। একটা উপজেলা, মানে উপজেলা তো আর আন্দাজি দেয় নাই, অনেক বড় একটা এরিয়া সেটা। ওই রাঙ্গাবলী, মাঝখানে সাগর। এখান থেকে 15 কিলোমিটার দক্ষিণে হচ্ছে যেখানে সূর্যাস্ত সরাসরি দেখা যায়, যাকে বলা হয় সাগরকন্যা, সেই কুয়াকাটা সমুদ্র সৈকত। বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার অন্যতম বৃহত্তম একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। সে অংশেও আমরা অনেকবার গিয়েছিলাম। আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুকে ভিডিও দেওয়া আছে, অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আজকে সাগরের এই অংশ থেকে, এই সাগরের বুক থেকে, আর পিছনের এই জঙ্গল থেকে, মানে এই বনের এই অংশ থেকে আমার ফেসবুক বন্ধুদের সবাইকে অনেক অভিনন্দন। আমার খুব ইচ্ছা করতেছে একটু সামনের দিকে যাই। শিহাব ভাই, এটা কি গাছ? এটা আমাদের বরিশালে ভাই গোমা গাছ কয়। গোমা গাছ? হ্যাঁ, গোমা গাছ। বৃক্ষ ফল হয় কি? হ্যাঁ, ফল হয়। হ্যাঁ। আচ্ছা, এটা কাটা গাছ। এটা অনেক দুঃখজনক ভাবে পাতাটা ছিঁড়তে গিয়ে কাটা ফুটে গেছে হাতে, একটু রক্ত বের হয়ে গেছে। এটা যে এতটা ধারালো আর এইভাবে আঘাতটা খাবো ওটা বুঝতে পারিনি। না, এটা কোনো ঘাম নাই ভাই, বন জঙ্গল উজাড় হয়ে যাইতেছে। মানে বোঝা যাইতেছে যে এই গাছগুলো সাগর পার অবধি ছিল, কিন্তু ধীরে ধীরে চাপতে এটা অনেক দূর, অনেক উপরে উঠে গেছে। আবার দেখা যাবে যে আরো হয়তো উপরে উঠে যাবে। যদিও আমি বিশ্বাস করি যে এখানে গাছ লাগানো উচিত। এই জনপদটাকে, পিছনের গ্রামটাকে, পিছনের এলাকাটাকে বাঁচানোর জন্য এখানে বরং গাছ লাগানো উচিত। কিন্তু কারা যে এগুলো উজাড় করে দিচ্ছে সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা, একজন পথচারী পাওয়া গেছে। এখানে তো পথচারী বলা যাবে না, পথিক, একজন স্থানীয় ব্যক্তি পাওয়া গেছে। তার কাছে শুনি যে আমরা এই জঙ্গলটার নাম কি। বড় ভাই, এই জঙ্গলের নাম কি? হ্যাঁ, এই জঙ্গলের নাম কি? এইটা আমি বেড়াইতেছি। আপনি বেড়াইতে আসছেন? না, আমাদের দুর্ভাগ্য। পথিকের কাছে আমরা শুনবো যে এই স্থানটার নাম কি। দুর্ভাগ্যজনক ভাবে উনি নিজে এখানে বেড়াইতে আসছে এবং এই জায়গার নাম উনি নিজেও জানেন না।